যাও আলহামদুলিল্লাহ এই মজলিসে আজকে আমরা সবাই এখানে এক হইছি একটা শুভ কাজের লজ্জা কি কন এই যে আপনারা যে দুই পরিবার কেউ কেউ কম না এটা কম কেটা বেশি এটা আমরা কমু না শোনেন আপনি খালি এক ফির কইছেন যে আপনার মাইয়ে গুয়া বিয়া দেবেন একটু ভালো পোলার দ্বারে আমার কিন্তু আর কিছু কওয়া লাগে নাই আমি পাইছি ভালো পরিবারই এখানে আছি আমার নেয় যে আমি মনে করেন মরার আগে নিম্ন তো 10,000 বিবাহ আমি দিয়া এবার আল্লাহর ডাকে আমি চলে যাবো আল্লাহ যে কোনো মুহূর্তে লইয়ে যাইতে পারে কিন্তু আমার নেয়ার জন্য 10,000 বিবাহ আমি দিই। আলহামদুলিল্লাহ এখন আমার আরো একটা বিষয় আছে আমি এই যে বিবাহ পড়াইছি এতদিন একটা বিবাহ আল্লাহ নাম লইয়ে কোনো তালাক হয় নাই তালাকের কোনো শব্দ আমার মধ্যে নাই সব বিবাহে ঘরে শান্তি আর শান্তি আমার কতজনে কত কিছু দিতে চাইছে আমার মহিষ লেখকে দিতে চাইছে কত আমি কইছি না 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 আমি কোনো হাদিয়া নেব না আমি নেব শুধু দোয়া এই যে দুইটা পরাণ আমি একখানে করিয়ে দেব এরা যে আমারে আজীবন দোয়া করবে প্রাণ খুলিয়া এই দোয়াই তো আমি ব্যস্ত চলিয়ে যাইতে পারি পারি না আল্লাহ কবুল করুক আমিন মাশাআল্লাহ আপনার মাইয়ার লগে যে আমি পোলা দেখছি এই যে পোলা কায়কালার কত সুন্দর টোকা দিলে রক্ত আইয়ে পড়ে পোলা সামনের দিকে পড়ালেখা করিয়ে জজ ব্যারিস্টার হয়ে যাইতে পারে পোলার বাহের মাশাআল্লাহ সম্পদ নামটাম আছে ভাই এই যে দেখেন সাদা জামা পরে সাদা পায়জামা পরে পাগলার মনটাও ওই রকমের সাদা দেলটা পরিষ্কার আমি চাই যে এরকম একটা দেল পরিষ্কার আলা মানের লাগেই আপনার একটা সম্পর্ক করিয়ে দিতে আপনার কি কোনো কথা আছে না কথা আর কি কথা থাকবে আমরা তো আপনার উপরে ভরসা করছি আমি কইছি আমার খুব ভালো মাইয়ে লাগে আপনি এবার দ্বারা আমার কথাবার্তা কই লইছেন এখন যদি আল্লাহ কবুল করে আমরা এই জায়গায় আমু আই আমরা সবাই মাইয়ে দেখমু দেখতে যদি পছন্দ হয় আমরা সামনে আগুম আমি কথা বেয়াই কইয়া লাইছি মনে কিছু করবেন না 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 বেই না ঠিক আছে আলহামদুলিল্লাহ বেয়াই কইয়া লাইছি কলম বেয়াই কি করতাই আলহামদুলিল্লাহ বেই যেটা কইছেন ওইটাই আর কি আর এর কথা কম কি মাশাআল্লাহ এক কথাই আমি বুঝে গেছি ভালো যদি না হইতে তাহলে এত বিয়ে পড়াইতে পারতে বেই আপনি কোন না না আমি কইছি আল্লাহর রহমতে আইছে আমি খুব খুশি হইছি বেই এই রুস্তম মিয়া তুমি এত কথা কইছো পরিচয় তো দিলা না পোলার পরিচয় দিলা এখন তো আরো দুইজন আছে আমি পরিচয় এক কইছে আমার পোলার বন্ধু মানে এককালে একসাথে চলাফেরা আমার পোলার নেই আমি ভালো জানি আমি বিহার আমি লিগে লগে রাখছি মনু ভালো আছো এই মিয়া খিড়া আমি একটা আমার ছেলে মাশাআল্লাহ আমি হইছে এই মাইয়ের ভাই মাশাআল্লাহ তাই তো একই বুয়া এত পোলা দেখলেই বোঝা যায় মাইয়া কেমন হইবে মানে ভাই বোন তো বোঝাই যায় আমার বইনের কথা আর কি কমু হে রূপে গুণে ঘরের কাম কাইছে একদম পারদর্শী সুবহানাল্লাহ হে সুবহানাল্লাহ লইয়া আপনার কোনো টেনশনই লাগবে না মাশাআল্লাহ একদম নিজের মাইয়ের মতো দেখে নিয়ে রাখবেন আর এর লইয়া কোনো ঝামেলাই হই ঝামেলা হবে না আপনার সংসার দ্বারা সাজাই গুছাই ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ এখন আমরা চাইলে সবাই নষ্ট না করে যেহেতু প্রথম পর্ব হ্যাঁ হ্যাঁ আমরা আর কি আউগই নাকি আগুলি তো হয় ও মেয়া বাবাজি তাই তোমার কি কোনো কথাবার্তা আসেনি হেলে কও আরে না আমার কির কথা এনে আব্বাই আছে আমার শ্বশুর মানে আমার ওই এটা আছে আবার বেয়াই আছে আর কি এনে আমার কোনো কথা আছে আমরা মুরব্বিরে যা কইবেন এই আমার কথা চশমা আনে আমার গুরু গান আমার আবার কোন রোমবার কথা দেন ঢোলে বাড়ি দিয়ে জামাই ঘরে উঠে গিয়া দেখছেন ওলা কত লাজুক এই বেই তাহলে মেয়েটা আনি দেখতে যাও না আইছে তুমি কি কও হ্যাঁ এই এলে আমি হিদের বউ কামাল ভাই মেয়েরা আনলে আন ভালো হইতো না একটু হ্যাঁ। বেই ও মেয়া হিদের বউ বেই 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 ও মেয়া এ বেই সেরবো কি হইছে? কি পানি দেবো এনে কোনো সমস্যা হয়েছে নাকি কেরা কি হইছে কেন বেই কিছু বল হইছে হ্যাঁ ও না 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 বন মাইয়ে গো আনতে চাইলাম ঘরে কোনতে দেখান লাগবে না আনেন মাইয়া লাগা বিয়ে হই গেছে বিয়ে কবুল আমি কই দিলাম কবুল হ্যাঁ। আমি কবুল কম কবুল পলাই কই
কবুল কর মাইরা দেয়া লাগবে না আর কি মাই দেখো বেটা মাই আচ্ছা বেই মাই দা কোন দরকার আছে আমরা রাজি হলে আপনার কোন আপত্তি আছে বাবা না আমার আপত্তি থাকবে কোন না কথা নাই বিয়ে হয়ে গেছে ফাইনাল ঠিক আলো আমরা দিন তারিখ খেলাই আমরা মাইনুম কথা তা হেই দিন তারিখ কবে কি হেডে কইবেন না আমি তো আমরা কি কোনো সমস্যা হইতেছে নাকি কোন ডাক্তার যাওয়া লাগলে কোন হ্যাঁ কেডা বল। কবে ডাক্তার যাওয়া লাগবে কবে আসবো হ্যাঁ। না ডাক্তার দরকার নাকি তাই কি সমস্যা কি না না কিছু বের কি উপরি লক্ষণ এবারে বদিন টদিন আসেনি হ্যাঁ? মানে বিয়ে হয়ে গেছে বে কি আপনার সমস্যা কি বে চাষমে আমি একটু ঠান্ডা আন দিই কি হইছে বন আগে একটু বন এ পানি আনো এ গ্যাস কই গুড়া গাড়ি গ্যাস কই একটু পানি আনো একটু পানি লই যায় পাইলাম হ্যাঁ তোমার পাও দিলে তো সিমাইয়েটা আইছে যেহেতু একটু দেখকে যাই তোরা কবি দরকার আছে চাষমে আনো মাই আনো সবাই মাইকে আনার ব্যবস্থা করেন বনু গেদু লইয়ে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বল আমি লই দিছি হ্যাঁ লইও বাবা ভালো লইও কি আমি কোনো বাড়ি কোনো জিনজিন বা কোনো সমস্যা হইতেছে নাকি মাথা ধরে একটু জিনজিন করে মাথার মধ্যে আসলে একটু পানি আনবো বে কিছু এমনি যাবার কালে একটা টাটিল খাওয়াই দিলি মাই লইছে আলহামদুলিল্লাহ এই দাও এই নাই পছন্দ হইছে যাও কর যাও লো হ্যাঁ বন বো মাতারি বো কি সময় নষ্ট করার কোনো দরকার আছে মানে ভাই তো সুন্দর মাশাআল্লাহ লম্বা চূড়া গায়ে পায়ে সব দিতে ভালো আমি সালাম পছন্দ হইছে তোমার পছন্দ হইছে হইছে না হইছে আমাকে তো পছন্দ হইছে এখন তাহলে দিন তারিখ পছন্দ হইলে আবার দিন তারিখে পরে জানাইলে হইছে না দিন তারিখে আমরা এটা পরে জানাবো না এটা সিদ্ধান্ত নেওয়ার কিছু আছে আরে তা আমার তো একটা পরিস্থিতি নেওয়া লাগবে না ও হ্যাঁ এটা তো একটা কথা বুঝছি। আচ্ছা ভাই আমি একটা কথা কই শুনেন বিষয় হচ্ছে আপনাকে পোলা পছন্দ হইছে আলহামদুলিল্লাহ পোলা পছন্দ না হইলে ভাই বিয়ে হইবে হ্যাঁ না ওই যে আপনার পোলা পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হয়েছে হইছে এখন এবার ছাড়ি কথা খালে মাগো এখানে সোজা কাড়ায় কবা এখানে যদিও বিয়ে শাড়ি একটু লজ্জা শরম থাকা উচিত রাখার দরকার নেই লজ্জা শরমের মাথা গেল কারণ এখানে অনেক বড় পুজো কি বে না মানে আল্লাহ কবুল করলে এটা এই বিয়েটা হইতেই তোমার আমার পোলা পছন্দ হয়েছে একে তো পোলা পছন্দ হয়েছে হয়েছে না আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তাইলে বেয়াই আমি দিন তারিখ আপনার মোবাইল জানাই দিতেছি আর আপনার লাগে আমার আরো কথাবার্তা আছে আমি আলাদাই আপনার লাগে হে ব্যাপার কথা কমো আনে তাইলে আজকে আমরা উড়ি আরো আলাদা একটু আরে বাবা রে হেডা আলাদা কথা করতে আর কিছু না আমি কথা করবার তোর কথা থাই না হইছে বারবার কথা কই না আজকে বুঝ দিয়ে এখানে একটা কারু তুমি এগুলাই আরো আমি আইতেছি বেয়ালে আমার একটু কথা আছে যাও আলাদা আরে আলাদা কথা কলা বড় যাও বোঝা পড়ার বিষয় আমরা সারা যাচ্ছি কই যাদি মনুল্লাহ আমি এখন মাইয়া মাশাআল্লাহ পছন্দ হইছে মাইয়া আমরা আমার বাড়ির বউ করে নিব আমার এখন কোনো আপত্তি নেই কথা হইছে আমি এখন আরো আপনার লোক কথাবার্তা আমার আছে ঠিক আছে আমার তারিখ গেলাম তোমার তো খালি হাতে দেওয়া যায় না পকেট খালি আচ্ছা ঠিক আছে এটা পাওনা রইল হরির দ্বারে আমি দিব না আংটি চুন্ডি ভরাই যাবে লাগে গেলাম আমি আমন ভাই কথা রাজা আব্বা কি বিয়ে এত সর্দ হয়ে গেলে ঘটনাটা কি আরে আপনি বোঝেন নাই আমার বুইনের যা চেহারা হ্যাঁ দেখে রেখেছে পাগল হয়ে এইটাই তো তাড়াহুড়ো করছে বোঝেন নাই আপনি আর না কইেন না চল লন ঘরে লন যে আবার ভালোই হইবে এনে করতে না আল্লাহ ভালো জান এমন করে ল ল বুঝল এই সে আল্লাহ এ কামাল ভাই বাড়ি আসো আল্লাহ আরে কাকু কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আব্বাই তো বাসায় নাই। গ্যাস কই আব্বাই তো ভাইয়ের লাগি মাইয়ে দেখতে গেছে। ভাইয়ের লাগে ভাইকে কই? কামাল ভাই তো আমারটা কোনো কিছু কইলে না। কখন কি সারাদিন এক লগে ঘোরেন, আব্বা আপনার কই জানে? না আমারটা তো আর কয় নাই যে পোলা লাগে মাইয়ে দেখতে যাবো, তবে আমারটা কইলে যে ভাই পোলা বিয়ে রামু একটু মাইয়ে খোঁজেন, কিন্তু হ্যাঁ আমার কোনো হানে পাই না ভালো মাইয়ে মিলিয়ন যায়। তা কাকু এত যদি জরুরি হয় তা আব্বার ফোন দেন, কমে আছে। না ফোন দেওয়া লাগবে না, ঘটনা এসে সামনাসামনি একটু কথা কইলে ভালো লাগবে। আচ্ছা ভালো কথা মানে এ বলো এই মাইয়ে দেখতে গেছে কোন? মাইয়ে দেখতে মনে হয় আউল্যপুর গেছে। কাকু খবর আর কখনছেন কি মা? মূল্য গিয়ে প্রস্তাব আইছে, পোলায় মালয়েশিয়া থায় বড় বড় বিল্ডিং এর ইঞ্জিনিয়ার। আরে মাতারি কির ইঞ্জিনিয়ার আর কির বড় বিল্ডিং, তোর বাপে তোরে বিয়ে দেবে এই বাংলাদেশের সবচাইতে শিল্পপতির পোলার।
সেই ব্যবস্থা হইতে আছে তোর ভাই। ও কাকু কোন কি আমার বাহেরতে তো অর্থ সম্পদ নাই যে হে মরে কোটিপতির পোলার লগে বা কোটিপতির লগে বিয়ে দেবে। ওরে মা কিছু বোঝো না, তোর বাপের হেরম কিছু হইতে আছে। ও কাকু কোন কি কে মোর ভাই কি আলাউদ্দিনের সিরাক পাইছে? আরে মাতারি, তোমার বাপে আলাউদ্দিনের চেহারা পাইছে না পাইছে হ্যাঁ যে তোমার দরকার নাই। তোমার বাপে তোমার দেখালে বিয়ে দেবে, এই এলাকায় সর্বনিম্ন হেলিকপ্টার আইয়ে তোমার নেবে। ও কাকু হেইয়া হেলে তো ভালোই হয়। আমি যদি সুখে শান্তিতে বড়লোক বাড়িতে আমার বিয়ে হয় তো আপনারাও ভালো থাকবেন। ঠিক আছে তাহলে মা আজ উঠি। আচ্ছা কাকু তা ভালো বাহে থাকেন। আইলে কোষ। আচ্ছা কাকু তা ভালো থাকেন। আচ্ছা। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কামাল সাহেব, আপনি কেমন আছেন? জি মহাজন আছি আলহামদুলিল্লাহ ভালো। কি কোনো খবর টবর আছে? জি মহাজন একটু খবর তো একটু আছে। ওই যে আপনি কি ফ্রি আছেন? জি কামাল সাহেব, আমি ফ্রি আছি, আপনি বলেন। মহাজন বিষয়টা হইছে ওই একটা মালের সন্ধান পাইছি বুঝছেন। মালটা কি আপনার হাতে? না মহাজন মালটা হাতে পাই দেয়, তবে মালটার মানে আমি যে জায়গা আছে সেই জায়গা আমি রেকি করতে ফেলাইছি। কামাল সাহেব, আপনার কি লোক আছে? আপনি কি ধরাতে পারবেন নাকি আমার লোক পাঠাতে হবে? মহাজন মানে আমার তো ধরার লোক নাই, আমি খালি করতে পারবো যে এই এরিয়াটার মধ্যে আছে। আপনার লোক ছাড়া তো সম্ভব না মহাজন। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাবো, কিন্তু কামাল সাহেব মালের সাইজ কি রকমের? মহাজন ছাই চইলে যাইয়া আমি যা অনুমান করছি এবং যে শব্দ যা পাইছি, এই যে বাড়ি দেয় এই বাড়িতে ধরেন 16 প্লাস 100%, আপনি নিশ্চিত দেন? ও আচ্ছা আচ্ছা, মালের সাইজ তো ঠিক আছে, কিন্তু পা কি হাঁসের পা? না মহাজন আশের পাও তো আসলে মনে হয় পাহাড়ি অঞ্চল ছাড়া মেলে না, তবে মাল ভালো মাল মহাজন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লোক পাঠাচ্ছি, আপনি কিছু খরচপাতি দিয়ে দিয়ে। আচ্ছা মহাজন এটা সমস্যা নেই, তাই খরচ ধরতে কীরকম নেবে? দেখুন কামাল সাহেব, ওরা তো 30-35 নেয়, কিন্তু আমি ওদেরকে বলে দিব, ওরা হয়তো আপনার কাছ থেকে 20-25 নেবে। জি মহাজন মানে ধরার পর দিলে কিছু হয় না? আরে না না, এভাবে তো হয় না, টাকা আগেই দিতে হবে, এটা তো কোটি টাকার খেলা, আপনি তো বোঝেনই। আগে মাল আপনি আমার কাছে পাঠাবেন, মালের সাইজ যদি 16 প্লাস হয় তাহলে আমি আপনাকে 1,20,00,000 দিয়ে দিব। জি মহাজন, জি জি। আচ্ছা ঠিক আছে কামাল সাহেব, আমি তাহলে লোক পাঠাচ্ছি, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখন তো বোঝেনি দেশের যে অবস্থা। প্রশাসনের লোক, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর, অ্যানিমেল লাভার্স, প্রশাসনের লোক, সাবধান, এগুলো টের পেলে কিন্তু ঝামেলা হতে পারে। মহাজন আমরা করে চিন্তাই করেন না, আমি এমন নিখুঁতভাবে ইনশাল্লাহ ধরাই দেবো, আপনার দ্বারে মাল যাইবে, আপনি আমার টাকাটা দিয়ে দেবেন। আর কোন কথা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমি লোক পাঠাচ্ছি। জি মহাজন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ মুখ তুললে চাইছি। ওরা কি রে ভর্তা মই দিল লিখে বুঝলাম না। আরে ভাই কোশ না দি, মন মেজাজ ভালো থাকে কেমনে কদি আমার? বিয়ে করবো একটা মৌজ মাস্তির মধ্যে আছি, আব্বা এটা কোনো কাম করলে? মাইয়াটা দেখতে গেছি, ভালো মতো দেখবো না মাইয়াটা? হ্যাঁ না দেখে হে রায় দিয়ে দেছে যে বিয়ে এইবেরই হইবে, এটা এবার শর্দ হয়ে গেলে কি লেগে? হে মনে হয় হে বিয়ে করবে, এরকম শর্দ হয়েছে। আমার মনে হয় তোমার বাহে ওই যে তোমার যে হাউরি যে দেখছে, হাউরি মনে হয় খুব সুন্দর। এবার তুই খাওয়া কথা কাউ কি লেগে? হে মহিলার আমার শাশুড়ি কাউ কিসের জন্য? সে কি আমার আন্তরিক শাশুড়ি হয়েছে? আমার কি বিয়ে হয়েছে? আর আব্বাই দেখলেও বা কেমনে? আমরা তো সব একলা গিয়েছিলাম, দেওয়ার কোনো সুযোগ পাইছি? হয় মগো চৌক আর তোমার আব্বার চৌক কি এক? হ্যাঁ তো উলুমি নজর, নাম তো হুদু হুদি ওঠে নেই। আচ্ছা বাদ দে, কিন্তু আমার কষ্টটা কি জানো? আমার কষ্ট হচ্ছে আমি বিয়ে করবো, আমি বাপ মার পছন্দই বিয়েটা করবো, সেখানে একটা বোঝাবুঝিরই তো বিষয় আছে নাকি? মেয়ের সাথে আমার পরিচয় হইবে, 2-4-5 দিন ফোনে কথা বলবো, একটু জানাশোনা হবে, তার কি পছন্দ আমার কি অপছন্দ, এগুলো দুইজনাকে জানবো, তারপর বিয়ে শাদী করবো। এইভাবে বিয়ে শাদীটা করলে হয় কি জানো? একজনের প্রতি আর একজনের ভালোবাসা, মিল মহব্বত তৈরি হয়। বন্ধু আমার কথা হইলে তোর পছন্দ মতো যদি বিয়ে নাই করায়, তোর আর নিলেখা। আমারও তো কথা আইডিয়া, যদি আমার আপনি ভালো মতো নাই দেখতে দেন, আমার ভালো মতো নাই বুঝতে দেন, তাহলে আমার নেলেন কি লেগিয়া? কপাল ভালো বন্ধু রুস্তুম ঘটক লগে আনলে, নালে তো কপালে মাইয়ে দেখাটাও তোর ধরতে না। আমি বুঝলাম না কিছু, আব্বাই কি লেগিয়া এরকম এত তাড়াহুড়ো করি রায়টা দিয়ে আই বললাম, আমি আমার মাথায় কোনো কামই করে না। আমার মনটায় কয় তোর বাহে
তোর হৌরের সম্পদ দেখছ। কি সম্পদ? কি সম্পদ আছে? আমি তো এরকম কোনো সম্পদ আর শুনলাম না যে হ্যাঁ বিলে বিলে জায়গা আছে বা ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এরকম তো আমি কিছু বললাম না। তাহলে এরকম হইবে কা? ইয়া আমার মাথায় ধর না, বিরিয়াস তোর দে ভাই। ওরা বিড়ি বিড়ি বাদ দে, ওগুলো খাওয়া বাদ দে। এই সিগারেট বিড়ি এগুলো কিন্তু খাওয়া ভালো না। আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিতে আছি, কিন্তু এখানে আমার মনে হইতেছে এখানে যে কোনো একটা কারণ আছে। কোনো কারণ না থাকলে আব্বাই যে জিনিস, সে তো সেই ধরনের লোক না যে কোনো কারণ ছাড়া, সে কোনো লাভ ছাড়া ওইখানে ওরকম রায় দিয়ে লাইবে। এই কারণটা আমাকে বাইরে হতে হইবে, আর তুমি আমার হেল্প করবা কারণ কি এইটা বাইর করার জন্য। বিড়ির প্যাকেট থাকলে করতে পারি। ওরা আবার বিড়ি বিড়ি মিড়ি বাদ দে, কইলাম না এগুলো ভালো না। তুই আমার উপকার করতে পারবি? কি ক? রুস্তুম ঘটকের ধরিয়া যে কোনো কায়দায় ওই মাইয়ের নাম্বারটা ম্যানেজ করবি। আমি মাইয়ের লোক কথা কইতে হবে, কথা না কইলে আমি ও মাই বিয়ে হতে পারবো না। আচ্ছা দেখবো না, দেখবো নাকি পারবি কিনা এই ক বন্ধু বান্ধব হইছো কি লেগে বেটা, এটা কাম কইছি কবি হ্যাঁ করবো, এটা আবার দেখবো নাকি? ভাই করবো না, করবো না। আচ্ছা করলে ভালো। And তুই যাইলে যে আমার আল্লাহ থাকতে দে, আমার ভালো লাগে না, লাভ দিয়ে নামতে পারবি? আমি পারবো না। তাই একুল দিনাম, একুল দিনাম নামবি নাম। একটু টেনশন, আমি পাগল হয়ে যাবো মনে হইতেছে, মাথাটা খারাপ। মহাজনের লাগে আমার কথা হইছে, মহাজনে আমার কইছে লোক পাঠাইবে, লোক পাঠাইলে ওই লোকই সব করবে। আমাকে এখানে তেমন কোনো কাম নাই, আমার খালি কামের মধ্যে কাম, আমার টাকাটা গোছাই হ্যাঁ করতে দেওয়া লাগবে। হ্যাঁ ধৈর্য যে কোনোভাবে একটা ফি বাবদ একটা টাকা নেবে, সেটা হইতে পারে 5 লাখ, হইতে পারে 10 লাখ, এমনকি হইতে পারে 20 লাখও 30 লাখও। মালের দাম তো অনেক, মালের দাম তো আর 5-10 লাখ না, না মালের দাম তো কোটি টাকার উপরে। হ্যাঁ আমাকে 2-20 লাখ টাকার অসুবিধা আছে না। কিন্তু এদিকে আবার পোলার বিয়েটাও আমি পাতাই লইছি। সব মিলেই আমি একটা হিজিকিস্তির মধ্যে পড়ছি। এখন টাকা পয়সার যোগান হ্যাও লাগে, ওদিকে পার্টির লাগেও কথা কওয়া লাগে, বিয়ে হ্যাও ঠিক দেওয়া লাগে, সব মিলেই আমি একটা আসসালামু আলাইকুম। আসলাম হিতের হোক, কেমন আছেন? আসি ভালো বল, তার কি খবরটা বল? কি একটা অবস্থা, হেই ওই বাড়িতে আইলাম, আবার পর আবার একটা ফোন দিলা না, একটা খোঁজ লইলে না, ওখানে একটা তারিখ খেলাম লাগে না? তারিখ তো দেওয়া লাগে মেয়া, কিন্তু আমি এক্সের ব্যস্ত, জোলার ব্যস্ত, আমি এত ব্যস্ত যে আমার চেয়ারম্যান আমার ব্যস্ততা দ্বারা কুল হইবে না। এত ব্যস্ততাটা কি আছে? অফিসিয়াল ব্যস্ততা, এগুলা তো বুঝবা না। যাই হোক, তার কি খবরটা বল, নতুন কোন খবর আছে নাকি? না, নতুন খবর বলতে এখন ও বাড়ি একটা তারিখ দেওয়া লাগে, হেবার ও বাড়ি দিয়ে আমরা কি দিমু, আমরা কি নিমু, ওখানে একটা কিরম কি আয়োজন করবে, হেরাও তো 10 জন আর কইবে, হেরা বিশাল বংশ না, হ্যাঁ গো আত্মীয় স্বজন আইবে, হে ঈদ দেওয়া, ওই যে ফুলদুর ঈদ দিয়ে আইবে, শোকডুক ঈদ দিয়ে আইবে, হিল ট্যাক্স আছে কিছু লোক, হ্যাঁ এ বিভিন্ন জায়গায় যাইবে, হেরা তো এগুলো 1 মাস আগ হইতে দাওয়া দেওয়া শুরু করবে। এখন আমরা যদি এদিকে কায়দা কানুন করিয়ে না কই, একটা ডেট যদি না দিই, হেলে হেরা এটা কেমনে আউগে। এখন হে বেড়ায় তো আমারে খালি একসে ধরে, ও মেয়া কি হল্লা, ও মেয়া কি হল্লা, একটা আমি একটা যাতনার মধ্যে আছি না। আচ্ছা এই ভালো কথা, কিছু মনে হইল না? না এমনি তারও বের অর্থ সম্পদ কিরম আছে? ভালো ভালো, সাংঘাতিক না। নগদ টাকা পয়সা কেমন আছে? নগদ টাকা পয়সা বলতে কি, ওনাগো আমি জানি যে 400-500 কানি জমি আছে ওনাগো, হ্যাঁ হেইয়া তো ধান ওড়ে, তা ধান উঠলে সেই টাকাগুলো ব্যাংকে আসে না। না ধরো সাপোজ উদাহরণ, ধরো মানুষ বিপদে ফাদে পড়লে তার উদাহরণে কি আত্মীয় স্বজন থাকলে নেয়, আসুক কাজ যদি কইলাম বেই 10 লাখ টাকা ঠেকছি, বুঝো কি জায়গায় পারবে? হ্যাঁ জায়গায় পারবে। তোমার বিয়াই রইলে আত্মাটা অনেক বড়। বাহ, তাই আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই। আর হ্যাঁ আমার কথা হইছে, আমি কিপ্ত মানুষ না, আমি পোলা বিয়ে রাইছি, আমার এক পোলা এক মাইয়া, এরা পোলা মাইয়া আমার পিড়ে পিড়ি দুর্গ, আমি বিয়ে করাম। আমি তোমারে কেমন কইছি কি, আমার পোলাও দেহ, মাইয়াও বিয়ে দেবো, হ্যাঁ মাই দেহ পোলাও বিয়ে হারাম কইছি না? হ্যাঁ হ্যাঁ। এখন আমার কথা হইছে, আমি পোলা বিয়ে রাম, গরু কেটে খাওয়ামু, অনুষ্ঠান করমু, 200-500 মানুষ দাওয়াত দেবো, হেরা আবার কয়েকজন খাওয়াইতে পারবে, এটা 2 পক্ষ মিলে একটা বই আছে। এখন এই যে বিয়ে মানে মোটামুটি একটা যেমন তেমন একটা মহফিলের সমান, এখন এই যে বমু, এই বউ সময়টাই তো আমাদের নাই পাগল। আরে তুমি যদি না বইতে পারো, আমারে কইয়ে দেবা যে ও মেয়া তুমি এদিক সব গুছাও, আমি ওদিকে সব গুছাইয়ে এদিকে গরু সার্ফেসটা হওয়াই গেলাম, খাইতে থাকবে ধুমধারে, কাইতে থাকবে মানুষ। আমরা একটু, আমার একটু সময় দাও, বিয়ে তো আমি মোটামুটি আল্লাহর রহমতে যেদিন মাই দেখতে গেছি সেদিন ফাইনালি করে দিয়েছি, খালি কাজী আল্লাহ না দেখে সরাটা পেরি নাই। তুমি ধরে নাও যে বিয়ে হয়ে গেছে, খালি একটু 19-20 একটু 2-5-10 দিন দেরিতে পারে,
আমার হাতে একটু কাজ আছে, আমার একটা ওই ওই বিষয়ে কি কয় ওটারে ডাক বাংলার পিছনে একটা ভিডিও দেখছিলাম না, হ্যাঁ। এই ভিডিওটা তো বেশ বোঝ, এই পার্টি আইছে হ্যাগুলো কথাবার্তা হয়, যদি ভিডিওটা বেচতে পারি তাহলে তো ভালো ক্যাশাই করবে। ক্যাশাই করলে আমি পোলা আর মাইয়ের বিয়ে ধুমধাম করে 100 দিয়ে দেব। মূলত হেললে তোমার তোর গোপন করা কিছু নাই পাগল, তুমি আমার নিজের লোক না। তাহলে আমি ভিডিওটা বেচছি, পার্টি লোক চলে 2-3 দিনের মধ্যে আমি একটা ফয়সালা ইনশাল্লাহ পাই যাবো। তাহলে আমরা বিয়ের তারিখটা দিয়ে দেবো। আর কোন কথা আছে? না আর কোনো কথা নাই, কিন্তু এসব কথা তো আবার বেআইবেরি কওয়া যাইবে না। হেলে হে জায়গায় আমরা নরমাল হয়ে যাই না যে হ্যাঁ বিডি হাতে বেচে। টাকা নাই বিডি বেশি বিয়ে দেবে। দূর পাগল, তুমি এ কথা কবা, এ কথা তুমি তোমার মধ্যে রাখবা। হাই আমি তো হেলে আমি হেলে ওদিকে গুজগাছ করিয়ে রাহি যে হ্যাঁ একটা ওদিকে পার্সোনাল কাজ আছে হেয়ে লইয়ে বংশীয় ভাবে হ্যাঁ গো। কবা যে মাইয়ের দত্তরি পোলার মামু থায় সৌদি আরব, হে কইছে আইবে আগামী মাস তারিখ দেবে, হে কবা। তোমার হালা কুয়ার থাকতে না কই দিয়ে সৌদি আরব গেছে না পাগল? সৌদি আরব গেছে হেয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ গো এরকম গুছাইয়ে কইতে আছি। হ্যাঁ এটা তুমি যেহেতু গটকালিতে করো, হুম। তুমি এটা 9-6 করে একটা বুকমার্ক বুঝ দেবা, পারবে না? হ্যাঁ পারবো না। তাহলে আমি হেলে উড়ি আর বইয়া থাকি আনে লাভ কি ওদিক গুছাই আমি। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন। আল্লাহ ওদিক গুছ করা লাগবে হলে। ঘটকের যা বুঝেন বুঝাই দিয়ে দিচ্ছি, তাই না? আর কোনো কথা নাই। কিন্তু মূল কথা হইতে যাইয়ে আমাগো মহাজনে যে লোক পাঠাইছে এই লোক তুমি কাল রিসিভ করবা। রিসিভ করে লোক কথা কই তুমি আমাদের লই যাবা। আমরা হারকর লাগ ভাঙ্গের সাথে কথা কইয়া 2টা বৈঠক দিয়ে আমরা অপারেশন নেমে যাবো। আমার আগে যদি মাল ধরিয়ে মাল ডেলিভারি দিতে না পারি, হলে এরম বিয়ে একা কোনো মানুষ মরলে আমি জানা যায় যাবো না। সোজা কথা, আমার বাংলা বোঝো? কেমনে যায়? মানুষ যদি আমার কোনো আত্মীয় স্বজন মরলে হ্যাঁ তো আমি সেই জানা যায় তো যাবোই না, হে লাশ লাগবে উপরে থাকবে 15 দিন। এরপর আমার আগে তখন না ধরে আগে বেশি ডেলিভারি দিতে হবে। কথা সোজা। আমি আমার এই 25 বছরের 25 বছরের জীবনে আমি এই লাইনে আজ পর্যন্ত সফল হতে পারি নাই। এই প্রথম আমি একটা মাল আমি কালি করছি এই না আছে, সেই মাল যদি এখন আমি না বেচতে পারি আমি কলজে ফাটতে মরে যাবো। ভাই তুমি সবসময় কথায় কথায় কান দোকা, যা করা আল্লাহ করবে বেটা, আল্লাহর উপরে ভরসা রাখ। কান্দি কি সাদে কয়মেয়া তুমি কোভাও কবে হিক্কে দাও কা? হিক্কু কি কেউ দেয়? হিক্কু তো কবে আইয়ে পড়ে। আচ্ছা যাই হোক, কথা পারাম না, তুমি যাও কাল গো সেই লোকের লোক দেখা করবা। আমি যে নাম্বার দিছি আর লোক দেখা করে কথা কইয়া এরপরে কি করবা আমার দ্বারা লইয়া বা। আমি ডিপের পর থাকবো কিন্তু 11টার মধ্যে আবা যাও। কি যে করবো, আমার এত ঘাম দেয়, আমার এত প্রেশার আমার বাইরে গেছে এই 2-3 দিন ধরিয়া। আমি আল্লাহ তুমি আমার যদি মৃত্যু দাও, আমার যদি মৌত দাও, তখন একটা না দেয় আমার মৌত দেখাইও না মাওলা। ও আব্বা, বিয়ায় ওই মৌডুবির ফুবু হাগো দাওয়াত দেওয়া লাগে না? হ্যাঁ তো দেওয়াই লাগে মাতারি। তোর হুবুকে যদি দাওয়াত দিই, হ্যাঁ তো এই ঘোড়া খালে যে তোর খালায় আছে হ্যাঁ দাওয়াত দেওয়া লাগে না? আর হ্যাঁ যদি দাওয়াত না দিই তাহলে তোর মার আবার মুসড়া দেখা হয়েছে। আব্বা, সব আত্মীয় স্বজন মিলে যদি দাওয়াত দেই তাহলে মোট কতজন মানুষ হইতে পারে? হিসাব করে দেখছি তোর নানার বাড়ির কুল আর এই তোর দাদার বাড়ির কুল, এগুলো যদি আমি হিসাব করি তা 100 হইবে। এই 100 দিয়ে কিন্তু ক্ষান্ত না, আরো আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাপার বেই বেরির মানুষ 100, হ্যাঁ প্রায় 250-300 লোক হইবে। আব্বা হ্যাঁ হয় হোক, বিয়ের সাথে তো আর বারবার হইবে না, এক ফিরে তো হইবে। অনুষ্ঠান খরচ এত আর বারবার করবেন না। আর বিয়েও তো মানুষের জীবনে একবারই হয়। এই বিয়ের উছিলে সবাই আইবে, সবাই সবাই দেখবে, একটা মিলমিশ হাসি খুশি, সেটাই তো সব। তোর যেহেতু মাতারি তোর মনের ইচ্ছা, তাই আত্মীয় স্বজন দাঁত দিয়া একবেলা খামু, হাতে আমার আপত্তি নেই। আব্বা আর একটা কথা, আমার এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, কলেজের স্যাররা আছে, আবার আমার তো 2-1টা বন্ধু বান্ধব আছে, ভাইয়ের বন্ধু বান্ধব আছে। হ্যাঁ গো, আপনি ভাইয়েরও কইবেন কার্ডের মাধ্যমে দাওয়াত দিতে। মাতারি তুই যা কইছ অপাস, আর কিছু? আর কিছু বলতে আব্বা, ওই আমাকে বাড়ির কোনায় ওই একটা সুন্দর প্যান্ডেল লাগাইবেন, তারপর একটু ঝাড়বাতি লাইট মেটাইয়ে লাগাইবেন, তো বোঝেনি। মাতারি মোর কি 10-12টা মাইয়া? মোর মাইয়ের লাগে কইজে কাইতে দেবো, মাসে মনে হারবে যে অমুকে মাইয়ে বিয়ে দেছে, হ্যাঁ একটা বিয়ের নাহানি হইছে। তোমার ভাইয়ের অনুমতি দেওয়া আছে, ও সব পাস করা আছে, খালি তুমি কবা ওই যাইবে সব। আব্বা আর একটু কথা, ওই আমার বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের দিন, ওই আমার বান্ধবীরা একটু আবদার করছে যে সবাই একটু নাচবে আমার অনুষ্ঠানে, ওই দিন একটু ভালো করে সাজাইবেন। এই যে কওয়া লাগে, তোর বাপে যখন বাইসে আছে তো সব আশা পূরণ করবো আমি। যা। ও ভাই দাঁড়া কি মাই দেখতে গেলি না?
একটা ভাব কথা মাল্লা কইছে দেখি অন্য কোনো কথা থাকলে এই কম। ও ভাইয়া তুমি কিরম কি দেখলি কথা কইতে পারছো কিরম দেখায় সুন্দর একটা কিসের কথা কব, কথা কর সুযোগ পাইছি? হ্যাঁ কে হ্যাঁ কি হইলে কে কি হইছে হইছে কি? তোর বাহে কোনো সুযোগ দেছে কথা কওয়ার লাগিয়া? হে বেদিক হয়ে গেছে, মনে হয় কি অনেক কি জানি হয়েছে, মনে হয় কি যুদ্ধ বাজে না কোরআনে কি হয়েছে? হে এমন তাড়াহুড়ো দেয়াইছে, আমি যদি আলাদা 2 মিনিট 5 মিনিট কথা কমু হে সুযোগ আমার দেয় নাই। হ্যাঁ কে আব্বার কি হইছে আব্বা এরকম বলে আবার কি হয়েছে রাজি? তোর বাহের জিগা আমাদের জিগা গেলি আমি কি জানি নাকি? আমি তোর বাহের মনের মধ্যে ঢুকে আমি করতেছি যে এর মনের মধ্যে কি চলে? আরে ভাইও আমি এদিকে কত মানে খুশি যে মোর ভাবি কিরম দেখতে কিরম কথা কইতে পাইছো তোর বাহাদের জিগে যা, তোর বাহাদের জিগে হে কয় দেখা লাগবে না, পছন্দ না হইলেও আমার এখানে সম্বন্ধ করতে হবে। মানে এত পাগল হবে গিলে গেম বুঝলাম না কিছু। গেছি একখানে মাই দেখতে ঠিক আছে, মাই ভালো লাগলে বিয়ে করবো, ভালো না একবার আর 5 জায়গায় দেখবো, সমস্যা কি? এতে কোনো সমস্যা আছে? দাঁড়া আব্বাই আইলো আমি জিগে মনে যে তোর লাগে ভাবির কিলে কথা কইতে দেয়নি। আচ্ছা যাক সব বাদ দে, এখন কি বিয়ের তারিখখন কি সব ঠিক হইছে? আমি কিছু জানি না, আমাদের কিছু জিজ্ঞেস না, সব আব্বাদের জিজ্ঞেস। তারিখ মারিক হে বলে হ্যাঁ ওই বেআই নাকি হ্যাঁ বেআই বলাই লইছে অলরেডি, হ্যাঁ লাগ বলে হে কথা কই সব ঠিক করবে, আমাদের কিছু কয় না, আমরা জানি না বিষয় কিছু। আচ্ছা থাকবো বাদ দে, তুই মাথা ঠান্ডা কর, মুই আব্বালা কথা কই তুই ঘরে কথা যা। কইস, তোকে যেমন চাই করিস, যেখানে যাইছে কর, ও বিষয়ে আমার কোনো ই নাই কোনো। আমার খালি কইবে যে কবুল কও, আমি যে কবুল কও, আমার আসার কোনো কাম নাই। আরে যা যা ঘরে যা মাথা ঠান্ডা কর। এই হিকদের ভাই বাড়ি আছে? কেডা? ও মামা ভালো আছেন? এমন কই তোর আব্বাই কই? মামা আব্বাই তো বাসায় না, আপনি ঘরে আইবন? না ঘরে বমু না বাইরে বমু, ঘরে একশো গরম মাথারি। চেয়ারা লই দে দে দে, আমি এই দে আমার তে মনু। ও মাতা এখন তোমার মা সেন্টাছেন কেমন? আসি মাতারি আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়াই ভালো। এখন তোমার ভাই হে ওদিকে গেলে তোমার বাইর লোক মাইয়ে দেখতে, হ্যাঁ নে কথাবার্তা সব ঠিক করে আইছি। হ্যাঁ গো একটা কথাবার্তা দেবে কইছি আইয়া, হ্যাঁ কিছু না, এখন হ্যাঁ কোনো খোঁজই নাই। ওদারে হ্যাঁ নে যাইয়া লাভ দিয়ে হে বাড়িতে বাইরেইবে না, দৌড় দেবে না গোড় দেবে, বুঝে জানে হ্যাঁ জিনে ধরছে, কয় বিয়ে হইবে বিয়ে হইবে, মানে কি একটা হুতাস। এখন আই হ্যাঁ কোনো খোঁজ নাই, আমারে একটা মোবাইলও করে না, আমারে কিছু কয় না, এখন কি করতে পারি? আচ্ছা মামা কোন দি কাহিনীটা কি হইছে? চাচাই আইলে হে কি নকর চক্কর কইয়ে গেলে ভাইয়ে দিয়ে স্যানসেন করে, আব্বাই কি করছে? ওরে বেড়া হে বাড়ি যাই বুঝে জানে আর জিনরছে, প্রথমে কাল সবাই কথাবার্তা কইতেছি ভালোই, কতক্ষণ পর আসুক লাভ দিয়ে কিরম করে উঠিয়ে দৌড় দেয়, কয় পছন্দ হয়েছে পছন্দ হয়েছে, মাইয়েরা না দেখে কয় পছন্দ হয়েছে রাজি রাজি এই সেই অমুক সমুক কইয়ে যেরমুক হ্যান দিয়া কথাবার্তা দিয়ে টিয়ে এবার আইসে আমাকে আগে বাড়াই দিয়ে হে আর হ্যাঁ কথাও দিয়েছে। এইবার আমাকে কইছে যে এবারই ফোন দিয়ে জানাইবে, এখন হে মাইয়ের ভাই আমার হারা দিন জ্বালায়, এদিকে হে আর কোনো খোঁজ খবর নাই, কি একটা অবস্থা মুসিবতের মধ্যে পড়ছে। ভালো কথা মাতারি, তোমার লগেও কিন্তু ভালো পোলা দেখছি। হেইয়া হায় তা মামা পোলা কিরম দেখতে, কি সুন্দর টুন্দর? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। তুমি জানো না আমি যে পোলা দেখবো বা যে মাইয়ে দেখবো সুন্দর হইতই। মামা আপনি কিন্তু মোর পছন্দ জানেন, তাই মোর লাগে পোলা দেখলে কিন্তু হিরোমেক্য দেখবেন। আর আব্বাই আজকে ঘরে এলে ওনার খবর আছে, উনি কি করে থইছে হাঙ্গ দুনিয়ার মানুষে আমার এখন নালিশ করে কন আজকে আগ করে। হায় মাতারি তাই পোলার ছবি কি একটু দেখবানি? হ মামা দেখলে তো ভালো হয়। ছবি ছাড়া কি আই মাতারি? দেখাইবেন মামা? এই দেখো মাতারি, বাহ পোলাটা তো মাশাআল্লাহ বেমালা সুন্দর। তো একটা কাম করেন, ভাইয়ের বিয়ের পর মোর একটুখানি দেখে। তোমার হ্যাঁ ক লাগে মাতারি, মুখ ফুটে এত কিছু মাইয়ে মানে কইতে নাই, যে কর আমি কমুয়ানে তোমার বাহার দে, যে কর আমি করমুয়ানে। এখন হনো তাই তোমার বাহে আইলে আমার দ্বারে একটু হলে একটু মোবাইল করতে কইও, আমার লগে একটু হলে কথা কইতে কইও, ওদিকে আবার কথা যদি ছুটে যায় সব আউলেই যাইবে, ফ্যামিলি ভালো মাতারি। তাই আমি উড়ি, এখন তোমার বাহে আইলে আমার দ্বারে একটু মোবাইল করতে কইও। আচ্ছা মামা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি আইলে আব্বার লগে বুঝবো না। হ্যাঁ ঠিক আছে, ওদিকে ফ্যামিলিটাও ভালো, এই সম্বন্ধে যদি ছুটে যায় আর পামু না মাতারি। আচ্ছা মামা আমাদের আইয়েন। ঠিক আছে মাতারি, আর মোর লগে সম্বন্ধটা দেখেন কিন্তু। হ্যাঁ 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 টেনশন নাই। জায়গাটা কি নিরাপদ? আরে ভাই এটা নিরাপত্তা, এখানে আমি আর কামাল ভাই ছাড়া আর কোনো লোকায় না। যাক পয়েন্টে আই শোনেন, কোন মাল কমে, মাল কেমন, মাল সাইজটা কেমন, আর মালটার লোকেশনটা কোন জায়গায় আমার একটু ভালো রিকন। ঘটনা হচ্ছে মালদার সাইজটা লোকেশনটা সম্পূর্ণ হইলে কামাল ভাই দে, এই বায়ুটাটা হইলে হ্যার দে। কামাল ভাই ওই দাঁড়িয়ে দিয়েছে কালা করে। হ্যাঁ ওরে বাবা ডেঞ্জারাস মাল।
শোনেন একটা কাহিনী শোনেন। একদিন আমি এই কুয়োকাটা আইছি, তা কুয়োকাটা আইয়া আমার তো নজর এই চক্রনাথের দিকে। এখন আইয়া গেছি শালটি বাগানে। শালটি বাগানে যাওয়ার পর শুনছি যে এখানে মাল আছে। এই যে হুন্যে দাঁড়িয়ে দেখেন এখানে কামাল ভাই গুড়গুড় গুড়গুড় করে। হ্যাঁ প্রায় 15 বছর তৈরি, আমার দাড়ি ছিল হালকা উঠছে। তাই আমি তখন এই লাইনে নূতন। তাই এখন দেখতে বুঝি এই এলাকার মানুষ কেউ আলাপ পায় না, এই লোকটা আলাপ পাইলে তার মানে এটার মাথায় কিছু আছে। এই দেখে যাই খেয়ে যাওয়ার পর আমি সিস্টেমে মালগো ধরে লই গেছি। সেই আমলে প্রায় 76 লাখ টাকার মতো বেচলাম। কত? 76 লাখ টাকা। তাই এখন হেরার দাম হইতে কত? ও খোদায়া দিয়ান। হ্যাঁ টেরাক বড়ি টাহান বরাবর জাহাজ বড়ি না আমার হাতে যদি আমি মালটা দিতে পারেন তাহা দিন টেরাক বড়িয়া টেরাক। ভাই আমি হেনলন কামাল বাদ্দারে লন, কামাল বাদ্দারে গেলে সব কিছু আপনি বাইটা পাই দিবেন। আচ্ছা জামা আচ্ছা মালটা কি দেখছেন আমি আশের পাও না 16 ইঞ্চি বেশি হইবে? 16 হইবে না? সবই জানেন কামাল ভাই, কামাল ভাই দিয়ে জিগেইলে আমি সব কিছু পাইবেন। না মিয়া একটা কাজ করতে চাইছি, যদি মালের সাইজ হলো বা না ছোট বাছুর মাছুর ধরে কি কোনো কাম হইবে? কারণ আমি কোনো আন্দাজ দিয়ে কামে কিন্তু আই না। আমি একটু ভালো জানেন নাইলে লন তাড়াতাড়ি লন। আমরা যাইও ওই কামালবাটি জানি জানিয়ে কামটা হারতে হইবে তাড়াতাড়ি। শোনেন এগুলো পাইলে হেলিকপ্টার লই বাড়ি নামা লাগবে, হেলিকপ্টার। আর শোনেন এই জীবনে আমার বয়স তো ধরেন 36-37 হয়েছে, আমি 4000 উঠে ধরছি, কোটি কোটি হাজার কোটি মানুষের কামাই করেছি। ভাই শোনেন এখানে কামাল বাদ্দারে লন, তাহলে আমরা একসাথে যাইতে পারবো না। হ্যাঁ আপনার আমার কওয়া লাগবে না, আমি কোন রাস্তা যাবো আপনি কোন রাস্তা দেবেন, আর জামুটা কোন জায়গায় হিটে একটু আমার কই দেন। আপনি একটা কাজ করেন, আপনি এহিন্ডে সোজা যান, ওই যে ডিপির পরে যে আম গাছ আছে না, ওই আম গাছের ওইখানে কামাল ভাই আছে, আমি একুল দিয়ে যাইতে আছি। ওই যে ওই লেকের পারে? লেকের পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে যান। সারা বছর তো বেঞ্চালাই খাবা না, বেঞ্চালাই খাবা না। আমার কথাটা হলো মন দিয়ে। তোমার লোক কেউ স্পিচ নিয়ে আসবে সবার? হ্যাঁ যান যান আওয়ার সময় কেউ দেখছে তোমারে? আমার কথাটা হলো এনে আওয়ার মানে এনে আমি তোমার একখান লই যাম, নেওয়ার পরে এনে একটা আমার একটা মিশন আছে। কি মিশন হেঁটে তোমার দরকার নেই, তুমি দেখা গেছে ওই এখানে কা খারাপ জানি কম না, ও এনে দরকার তোর খাই দাও। কাশ মাস দিয়ে এনে আমি ধরাইছি পারো। তুমি সারা বছর বেঞ্চালাই যে পাও, হ্যাঁ আমি তোমার একদিন দিলাম, তুমি 1 কোটি দেবা টাকা দিয়ে মধ্যে হইলাম। কথা বলছো? এত বলে সাহস তার! কথা কইতে কথা মার্ডার করে গেলাম। আমি আগে শোনো, তোমার আমি খবর দিলে তুমি রাইতে ব্যাংক গাড়িটা লইয়া রাত 3:30টার সময় পরগো জয়েন আই পড়বা। আমি তোমার আমার লোক থাকবে, তোমার গাড়িতে একো তলে যেখানে ব্যাটারি থাকে এই নিকো বাক্স বানাবা। সেই বাক্সর মধ্যে আমার কোনো মাল যাইবে। পুলিশে বা কোনো লোকে যদি তোমারে ধরে যে এটা গাড়িতে কি, আমার গাড়ি খালি, আমার হৌরি অসুস্থ, আমি হেঞ্জে কথা যেন হয়ে দিস করতে পারবে না। যাও টাকা পাবা কত? 2 লাখ। যদি মাল আমার ডেলিভারি পারো, কি মাল হ্যাঁ গেতে পারবা না। যাও এনতে বাইরে কবা, যদি কয় গেলা কই কবা জঙ্গলে ওজোর সাথে গেলাম। বেটা আর কি ডাটা মাটা জানিয়ে লইছ? মারি গেলাম, কিন্তু মারি গেলাম আমি এককালে। আমার কিন্তু মাথা মতো করে মারি গেলাম, মার্ডার করিলাম। বিষয় লইছে আমি আপনার ভাঙ্গাই এককাল কই দিই, কারণ আপনি হয়েছে আমার মহাজন পাঠাইছে আপনার। আমার মহাজন হয়েছে আমার বিশ্বস্ত। এর আগে আমি আল্লাহকে মহাজন লাগে আমার একাধিক কথাবার্তা হয়েছে, কিন্তু আমি কপাল বার আমি মহাজনের মাল দেখতে পারি না। কিন্তু আমার মহাজনে কইছে আমার বিশ্বস্ত লোক আমি পাঠাইতেছি। আর আপনার লগে আমার আরো বহুত বছর আগে একটা দেখা হয়েছে শালটি বাগানে, এটা গোছ গোছ, আমার মনে আছে। যাই ওদিকে না যাই, শোনেন আমি গেছি আমার পোলা বিহরা মাইয়ে দেখতে ঘটকের লগে। যাওয়ার পর নাস্তা পানি দেবে, মাইয়ে নামবে, আমরা দেখবো। এইরকম একটা পরিবেশের আলাপ আলোচনা চলে, আমরা একটা মৌজের মধ্যে আসি, কথাবার্তা কইছে, বের লাগে মস্কর টস্করা করি শুনে আর কি। এর মধ্যে হঠাৎ আমার শরীরের মধ্যে যেই টকনাথের শব্দটা বাজলে আমি মনে হইতেছে কি আমি মনে হয় উড় দিয়ে সিট দিয়ে ফাইটে যাবো। আমি ডাক দিমু না সিট দিমু, আমি কি লয় হয়ে যাবে। আমি লাভ একটা দিয়ে উঠতেই এমন বিছাইয়া আমার 2 মিনিট পর উঠেছে। আমার ধৈর্য সবাই বয়স্ক, আপনারা কি স্টক করছেন? আমি কি হাতাম করতে পারি না। এরপর আমার ধৈর্য বয়সে আমি সাউন্ড কি মোটা রাখতে হল,
সাউন্ড কাল ডাইরেক্ট গম্ভীর, মানে এমন সাউন্ড মনে হবে যে বইয়ের মধ্যে এরকম পার দেয়। হ্যাঁ 18 ইঞ্চি বলে কি 18? আমি একটা অনুমান করে মাপছি রে, পাগল আমি। এই যে ফিতে লগের হাই না, আমারে মানুষ একটু সন্দেহ করে, আমারে মানুষ একটু কোনাতি বলায় মোটামুটি। ফিতে রাখলে বুঝবি আমি মনে হয় মাল পাইছি, মাপতে চাই। এর লেগে আমি 16 ইঞ্চির একটা ফিতির দিয়ে এই সেওড়া মাইপে লইছি, বুঝছেন, যেন কেউ সন্দেহ না করে। এনা আমরা ওইনে যেদিন খুঁজতে যাবো সেদিন আমরা এই মালটা ওইনে আমরা জায়গা জিনিসটা আমরা ধরিয়ে মাইপে গাড়ি তো ঠিক করলাম আপনার সামনে, আমরা অল্পের মধ্যে ওইনে মালটা ডেলিভারি দেবো। এখন আমার কত হয়েছে, আপনার সহ আমি সেই জায়গায় আমরা যাবো, আমরা খুঁজছে কিন্তু জায়গাটা একটু সেন্সিটিভ, যেহেতু নতুন বেআইবারি একটা হিসাব নিকাশ আছে, বুঝছেন। কত জিয়া হ্যাঁ ওটা কিরম কি করবেন? কিরকম কি করবেন ওরা? আপনি ধরে দেবেন? হ্যাঁ হ্যাঁ ধরে দেবে, ধরি দেবো, ঠিক আছে আমি তো ধরি দেবো, কিন্তু এ তো হ্যাঁ রে আমার মহাজনে পাঠাইছে না, বুঝে না পার্সেন্টেজ কিরম কি? পার্সেন্টেজ বুঝি না। আপনি মালটা আমার করতে বুঝ দেবেন, আপনি কয়টা নেবেন? আচ্ছা ভাই, একটা 16 ওভার একটা মাল হ্যাঁ। যদি 80 পাওয়া হয়, হ্যাঁ। তাহলে এটার দাম আছে প্রায় 25 থেকে 30 কোটি টাকা। আর যদি হাসি সব ছাড়া হয়, এই চিরে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার দাম আছে ধরেন 16 থেকে 18 কোটি টাকা, 20 কোটি ছাড়া হইতে পারে। হ্যাঁ, আপনি ফাও ধরছি ওরকম কইছি না, ওরকম কই না, আমার ভাঙ্গি চুরছে আমার মধ্যে দিয়ে জলই যাইতেছে। আমার কথা শোনেন, পুরোপুরি হইতে দেন না, এত তালুস করলে গাড়ি চাপ দাও শোনেন, কর আমি মালটা ধরিয়ে দেবো, হ্যাঁ। আমার 20 লাখ টাকা লাগবে। আর আপনি 20 কোটি পেছেন, 500 কোটি পেছেন, আমার কোনো দাবি নাই। আমি কই মাল আপনি ধরে আমার দ্বারা দেবেন, হুম। আপনার মহাজনে আমার ধরাই দিয়েছে আলাদা দিছে, আমি মহাজনের দ্বারা মালটা পাইলে মহাজনে আমার যে রেট দিয়েছে আমার কইছে 2 কোটি 20 লাখ দেবে। আমার কাছে হ্যাঁ আমার 20 লাখ, আমার 30 লাখ দিলেও আপত্তি নাই, কিন্তু এখন তো নগদ অত টাকা নাই, এদিকে মাইয়ার ওই পোলার বিয়ে শাদি লই একটু ব্যস্ত আছি তো, আপাতত 1050 টাকা দিলে কামটা শুরু করতে পারেন না? কি মনে হচ্ছেন আমি হয়নি নাকি? এই স্যারের কথা শুনতে তো আমি আইনে, আমি টাকা খুঁজি 20 লাখ টাকা দেবেন, দিলে দেবেন, না দিলে আমি কই দেবেন, আমি এই স্যারের মধ্যে আমি নাই, আমি গেলাম। হলে রাগন কিনলে গিয়া দরতালে তো মাল উপকার আপনার আমাকে শোনেন। আচ্ছা ঠিক আছে, আমি টাহার দায়িত্ব আমি নিলাম, আমরা টাকা যে কোনো মূল্য হাতে কিডনি বেশ ছিল, আমি টাকা গুছাবো, এটা আমি চিন্তা করি না। 20 লাখ কিন্তু 20 লাখ ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ আমি টাকা গুছাইতেছি। আপনার কাজ হইলে আমরা ঘটনাস্থলে যাবো, আপনার আমি পুরো জোনটা বুঝাই দিব, আপনি অপারেশন সাকসেস করিয়া রাইতের মধ্যে মাল আমরা গাড়ি ঠিক করা এহিনতে আলিপুর টোলের হইতে ওই 9 ফারন্দে নামবে, ওই লাফেজা ফারন্দে ঘুরিয়ে উঠছে, আমরা ওইটা খেওয়া থাকবে, খেওয়া দূরে সোজা মাল তালতলি ডেলিভারি দিবে, তালতলি ট্রাক আছে, চাউলের ট্রাকের মধ্যে আমরা সিস্টেম করে ড্রাম ভরে আমরা মাল ঢাকা বন্ধ পৌঁছব। যাই শুনেন, হ্যাঁ। এখন যেহেতু আপনারা ধরার প্ল্যান করছেন, আমি ধরতে গেলে ধরার আগে কিন্তু আমার টাকাটা দেওয়া লাগবে। নাইলে কিন্তু আমি যাবো না। আমি যদি ধরার আগে টাকা না লই দিই, এবার যদি কোনো কাজা দিই আশের পাও ওই যদি থায়, আর যদি কামড়টা বন্ধ মানে দেয়, আমি জাকাই ডেট। আচ্ছা তাহলে আমরা আজগো তো আর হইবে না, আমার তো টাকা গুছাইতে অন্তত 2-5 ঘন্টা 10 ঘন্টা বা একদিন লাগবে। তাহলে আমরা কালগো তারিখ ঠালে নাইলে পরশু, আপনি এই 2 দিন একখান গাড়া কাদান। আমার বিষয় আমি বুঝবো না, হোটেল আছে না, হোটেলের ব্যাপার আছে, আপনি আমার পরিচিত হোটেল আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার আজাইলে কইবে না, হয় না, কিন্তু আমারে কাল বা পরশু হেভি কইতে হইবে না, আমার একটা এক্স্যাক্টলি একটা টাইম দিতে হইবে। পরশু আসরের পর হইতে রাত 12টা পর্যন্ত আমাকে অভিযান চলবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা লই আপনাদের পুষে যাম। আচ্ছা কথা আর কোন কথা আছে? আচ্ছা, কোনো কথা নেই। মানুষ এনো দেখছো, এজ এ পিস প্লেয়ার এজ এ ধরতে পারবে। মহাজনের লোক কত জোর দিনের মহাজন আমার হে লোক পাঠাইছি ধরার, এমন আমার লাগে দেওয়া হয়েছে একবারই। তুমি তো কামের কাম কিছু হাত পারো না, পারো আজ পর্যন্ত কোনো একটা ইনফরমেশন আমার লাগে 25 বছরের পার্টনারই করো, বয়সে বড় হইতে পারো, কিন্তু হাতে কি কোনোদিন একটা হুগার করতে পারছো? এখন পোলার বিয়ে কয়েকদিন পর করো, ওই টাকাটা দিয়ে মালটা ধরো। মাথায় এমনি দুনিয়ার টেনশন আছে, আমি করতেছি, এত বাড়তি প্যারা দিও না। তুমি পারলে 2-5 লাখ টাকা ব্যাকআপ দাও, এখানে দারুদ্দার করে আনো, পারবা না? ভালো